না, কোনো মা তো মাতিল না। হও মেয়ের লগে এখন তাই নিজে উপজাইয়া বিয়া তাই খরাইয়া ছাড়িছে, বিয়া হয়ে গেছে, নিয়া স্বামীর গড় দিছন মেয়েরে। স্বামীর গড় দেওয়ার পরেও এই মেয়েটা উঠিয়া কইছে, আপনি যে বিয়া শাদী করলায় আপনি পুরুষ নি না? না, আমার তো সন্দেহ আছে। তাই তো বুঝছে, কিন্তু বুঝিয়াও তোরা আর কি ডং করিয়া ফুর্তি করিয়া করিয়া আপনার কাছে পুরুষত্ব আছে নি? না না, আমার সন্দেহ। বলে কেনে? বলে ও কারণে। তে আপনি কিয়র লাগি এই যে রাইত আপনি ইটা করলা এখানে, বাত্তিত নিয়ে আপনি আঙ্গুল লাগাইলাই আর খালি হরাইলা এখানে, কিতা কারণে? ওটা খোয়া লাগবে। বেটায় তো আর হয় না। ও বাদে কইল বলে, দেখো আমিও এক মানুষ, আমিও একজন যুবক আর তুমি একজন যুবতী, দুইজন মানুষ, তিন নম্বর কোনো মানুষ নাই। আর হাদিস শরীফও আইছে, যখন দুইজন মানুষ, একজন পুরুষ একজন মহিলা, একজন ছেলে একজন মেয়ে একলা অবস্থায় বেগানা পুরুষ আর মহিলা এক জায়গার মধ্যে যদি তা হইতে, তুমি তাই দুইজন মনে করিও না, তিনজন মনে করিলেই। দুইজন তো তারা দুইজন, আর তিন নম্বর খেয়ে বলে শয়তান। শয়তান আইব, আইয়া দুজন রে ওয়াসওয়াসা দিব। একদিনে পারে না, 10 দিনে উবালা, 20 দিনে উবালা, যত দিনে হোক না খেলে হে দুজন রে যত সময় পর্যন্ত গুনাহ করাইতো না, লোক ছাড়িত না। শয়তানে আইয়া ওয়াসওয়াসা দিছে, আমার দিলেও ওয়াসওয়াসা আইছে, বহুত জাত ওয়াসওয়াসা আইছে। তখন আমি চিন্তা করছি, রে আমি যদি আইজ এই গুনাহ করিলাই, তাহলে আমার তো দুজখ জ্বলা লাগবো, দুজখ যাবা লাগবো। আর দুজখ গেলে আমার কত কষ্ট হইব, আগুন দুজখর আগুন ইটা আমি সহ্য করতে পারমুনি। শয়তানে তখন ইচ্ছা কয়দিন জ্বলি যাইবে, বাধা নাই, কয়দিন দুজখ জ্বলি যাইবে, বাধা নাই। তো আমি তখন কইছি, ইচ্ছাতে আমি তোরা পরীক্ষা করিয়া দেখিছাই, দুনিয়ার আগুনের মধ্যে জ্বলিতাম পারিনি। দুনিয়ার আগুনের মধ্যে সারা মানুষ নাই, আঙ্গুলির আগা লাগাইয়া পরীক্ষা করিয়া চাইছান, যদি সহ্য করতে পারি তে আচ্ছা তোর কথা মানব। কিন্তু যখন আমি আগুনের মধ্যে আঙ্গুল লাগাইছি, কইছি রে ইয়া আল্লাহ, ইটা কষ্ট সহ্য করার কোনো ক্ষমতা নাই। দুজখর আগুন তো এর থেকে 70 গুণ বেশি গরম। ও তখন আমি আমার মন রে আমি সান্ত্বনা দিলেছি, হয়েছি না না, আমি কখনো গুনাহ করতাম না, এই মেয়ের দিকে চোখ উঠাইয়া চাইতাম নাই। ওলা সারাটা রাত শয়তানে আমার লগে দিকদারি করছে, কত সময় বাদে আইয়া ওয়াসওয়াসা দে, কত সময় বাদে আইয়া ওয়াসওয়াসা দে, সারাটা রাত আমি এইভাবে হাঁটাই লেছি। এই মেয়ে কইছে, এর লাগি তো আমি তোমারে স্বামী হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। দেখছুন নি, যে মেয়ের দিকে চোখ উঠাইয়া চাইছে না, কথাবার্তা করছে না,